বন্ধুরা ৭০৫ বছর পর বঙ্গেতে শুরু হয়েছে কুম্ভ মেলা। বন্ধুরা এই কুম্ভ মেলায় কীভাবে আসবেন, কুম্ভ মেলা কতদিন চলবে, তার সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরব। আপনার সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা আজকে চলে এসেছি ত্রিবেণী কুম্ভ মেলাতে। বন্ধুরা এই কুম্ভ মেলা দেখার সাথে সাথে আপনাদের অভয়ানন্দগিরি মহারাজের আশ্রম আপনাদের দর্শন করাবো, সপ্তঋষি ঘাট আপনাদের দেখাবো এবং সন্ধ্যা আরতি কখন হবে তা আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। বন্ধুরা এটি অভয়ানন্দগিরি মহারাজ আশ্রমের ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এবং মাতা কালীকে আপনাদের দর্শন করালাম। বন্ধুরা আপনারা এই আশ্রমে এসে গঙ্গা স্নান করে নিজেদের চেঞ্জ করারও ব্যবস্থা রয়েছে। এটি সপ্তঋষি ঘাট এবং আশ্রমটি খুবই সুন্দর। বন্ধুরা হাওড়া কাটোয়া লোকাল কিংবা ব্যান্ডেল কাটোয়া লোকাল ধরে ত্রিবেণী স্টেশন নামবেন। ত্রিবেণী স্টেশন থেকে টোটো করে চলে আসবেন এই অভয়ানন্দগিরি মহারাজের আশ্রমে এবং এই আশ্রম থেকে একটু এগিয়ে আপনারা কুম্ভ মেলা দেখতে পাবেন। এই আশ্রম বন্ধ থাকে দুপুরে 1টা থেকে বৈকাল 4টা পর্যন্ত। আমরা গঙ্গা স্নান করে বাড়িতে গঙ্গা জল নিয়ে যাওয়ার জন্য এখানে নানা রকমের বোতলের ব্যবস্থা রয়েছে। এটি সপ্তঋষি ঘাট এবং সপ্তঋষি ঘাটের ডান দিকেই রয়েছে বালিঘাট, সেই ঘাটও আপনাদের দর্শন করাবো। এই দিক দিয়ে আপনাদের অভয়ানন্দগিরি মহারাজের আশ্রমে যেতে হবে। এখন আমরা বালিঘাটে যাব। বালিঘাট বা সপ্তঋষি ঘাটও বলা হয়। আপনারা গঙ্গা স্নান করে এখান থেকেই পুজোর সামগ্রী পেয়ে যাবেন এবং পাশেই মা গঙ্গাকে পেয়ে যাবেন, সেখানে পূজা দিতে পারেন। মা গঙ্গাকে আপনাদের দর্শন করালাম। এই বালিঘাটকেও সপ্তঋষি ঘাট বলা হয়। এই বোটে গঙ্গা আরতি হবে সন্ধ্যা 6টার সময়। এখানে ফ্রিতে ভোগ প্রসাদ খাওয়ানো হচ্ছে এবং সেই সঙ্গে চা দেয়া হচ্ছে। এই ব্যবস্থাপনা করেছেন আশার আলো। এই বঙ্গীয় কুম্ভ মেলা চলবে 11, 12, 13 ফেব্রুয়ারি পর্যন্ত, বাংলা 28, 29, 30 মাঘ পর্যন্ত। এই কুম্ভ মেলাতে অনেক নাগা সাধু, তান্ত্রিক এবং অনেক সাধুরা এসেছেন। বন্ধুরা শিয়ালদা কল্যাণীগামী যে কোনো লোকাল ট্রেন ধরে কল্যাণী স্টেশনে নামবেন। কল্যাণী স্টেশন থেকে ত্রিবেণী যাওয়ার ম্যাজিক গাড়ি করে ত্রিবেণী বাস স্ট্যান্ডে চলে আসবেন।
ত্রিবেণী কুম্ভ মেলাতে যেসব বন্ধুরা এসেছেন তারা কমেন্ট করে জানাবেন, এবং যেসব বন্ধুরা আসছেন তারাও কমেন্ট করে জানাবেন। এবং ত্রিবেণী কুম্ভ মেলাতে মাঘী পূর্ণিমাতে যারা স্নান করেছেন তারাও কমেন্ট করে জানাবেন। এখন যজ্ঞ শুরু হয়েছে, দাও দাও করে জ্বলছে যজ্ঞের আগুন। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। এখানেও দাও দাও করে জ্বলছে যজ্ঞের আগুন। ত্রিবেণী কুম্ভ মেলাতে অনেক ঋষি, নাগা সাধুরা এসেছেন। এই যে দাও দাও করে জ্বলছে যজ্ঞের আগুন। বন্ধুরা পুরো ভিডিওটি দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আপনারা সাধু, নাগা সাধুদের দেখতে থাকুন এবং যজ্ঞ দেখতে থাকুন। সপ্তঋষি ঘাটে সন্ধ্যা আরতি হচ্ছে। সন্ধ্যা 6টা থেকে এই আরতি শুরু হয়েছে এবং 3 দিন এই আরতি হবে। আপনারা দেখতে থাকুন আরতির ভিডিও।
বন্ধুরা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সুখদেব বোস চ্যানেলের এপিসোডগুলি দেখতে থাকুন। পরবর্তী ভিডিও নিয়ে আসছি। ধন্যবাদ বন্ধুরা।